بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। লাস্ট রয়েছে 4834। আপনি জানতে চেয়েছেন বা আপনি অন্য কারো প্রশ্ন এখানে ট্রান্সফার করেছেন হয়তো মানি চেঞ্জিং বিষয়ে। কারেন্সি নেয়া জোনাই দিয়ে অর্থাৎ মিশরি মুদ্রা দিয়ে বা ডলার দিয়ে কারেন্সি নেওয়া, এভাবে লেনদেন করা। আর এক কথায় এক টাকার এক দেশের টাকা আর এক দেশের টাকার সাথে পরিবর্তন করা, চেঞ্জিং যেটাকে বলি আমরা। তো এটা বৈধ আছে কিনা এই বিষয়ে আমি আলোকপাত করেছি এর আগে। সম্ভবত এই ভাই প্রশ্ন করেছেন অন্য এক গ্রুপে, ওখান থেকে আবার এখানে ট্রান্সফার হয়েছে। তো একই প্রশ্নের উত্তর যদি বারবার দেওয়া লাগে তো এভাবে তো সময়ের অপচয় হয় ভাইজান, বিষয়টা খেয়াল করবেন। আর প্রশ্ন যেহেতু একাধিক জায়গায় করা হয় যেন একাধিক জায়গায় খেয়ালও করতে হয়। তো এ বিষয়ে কথা হলো যে মানি চেঞ্জিং সিস্টেমটা হতে হবে হাতাহাতি নগদানগদি, সরাসরি একই মজলিসে কমপ্লিট হতে হবে, তাহলে এটা বৈধ রয়েছে। এটা বৈধ রয়েছে, চাই তা কিছু কম বেশি হোক না কেন। হয়তো শহরে একটা রেট আর গ্রামাঞ্চলে একটা রেট, যেমন এখানে বলা হয়েছে যে কিছু ভাই রয়েছেন যারা ডলার ভাঙাতে যেতে পারে না শহরে, তো শহর থেকে কিছু লোক নিয়ে আসে, লোক এসে থাকে, তারা এই ডলারকে ভাঙিয়ে থেকে কারেন্সি দিয়ে। তো এটা বৈধ রয়েছে, এক কথায় হাত বা হাত হতে হবে। বুখারী শরীফে হাদিসে রয়েছে ইযা কানাত ইয়াদান বিয়াদ, যখন হাত বা হাত হবে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তার মানে এটা বৈধ রয়েছে। অনুরূপভাবে কাউকে যদি অথরিটি দেওয়া হয় টাকা পয়সা পাঠানোর জন্যে, এবং সে যদি টাকা পাঠায় দেশে, টাকা না পেয়ে যদি সে টাকা পাঠিয়ে দেয়, তাহলে বলা যায় এটা বাকিতে চেঞ্জিং হলো, বাকিতে লেনদেন হলো, এটা চলবে না, এটা বৈধ নয়। একমাত্র এভাবে পাঠাতে পারে যে কাউকে বললো যে ভাই আপনি আমাকে এত টাকা ঋণ দেন, ওই ঋণের টাকাটা আপনি দেশে পাঠিয়ে দেন, এবং তার ঋণটা শোধ করে দেবে, যে টাকায় সে দিয়েছে তাকে ঋণ, সে টাকাটা সে শোধ করে দেবে। তাহলে এটা একটা বৈধতার দিক বলা যেতে পারে। তাছাড়া এভাবে চেঞ্জিং চলে না, বাকিতে চেঞ্জিং চলে না, বাকিতে চেঞ্জিং চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যাহাবু বিয-যাহাবি রিবান ইল্লা হাআন ওয়া হাআ, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি রিবান ইল্লা হাআন ওয়া হাআ। সোনার বদলি সোনা, রূপার বদলি রূপা। প্রত্যেকটার কথাতে প্রত্যেকটার প্রসঙ্গে বলেছেন আয-যাহাবু বিয-যাহাবি রিবা ইল্লা হাআন ওয়া হাআ। স্বর্ণের বদলি স্বর্ণ, এটা সুদ একমাত্র এই অবস্থায় যে নগদানগদি হবে, সে বলবে তুমি নাও, সে বলবে তুমি নাও। অনুরূপভাবে রূপার ক্ষেত্র একই বিষয়, যেটা সুদ একমাত্র নগদানগদি যখন হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইযা ইখতালাফাত হাযিহিল আসনাফ ফাবিউ কাইফা শি'তুম ইযা কানাত ইয়াদান বিয়াদ। এই সিনফগুলি অর্থাৎ এই সুদী বস্তুগুলি যদি ভিন্ন হয়ে যায়, যেমন স্বর্ণের পরিবর্তে রূপা, রূপার পরিবর্তে স্বর্ণ, তাহলে তোমরা বেচাকেনা করো যেভাবে চাও। ইযা কানাত ইয়াদান বিয়াদ, যখন নগদানগদি হবে, হাত বা হাত হবে, অর্থাৎ একই মজলিসে কমপ্লিট হবে, তখন এটা বৈধ রয়েছে। আর বর্তমানে আমাদের হাতের টাকা, টাকা বলেন, দিনার বলেন, দিরহাম বলেন, এগুলি স্বর্ণ রূপার শাখা। সুতরাং স্বর্ণ রূপার যে বিধান, এই টাকাগুলোরও সেই বিধান। অতএব এগুলি চেঞ্জিং নগদানগদি চলবে, বাকিতে চলবে না। এমনকি মজলিস ছেড়ে গিয়ে, অর্থাৎ যে মজলিসে আলোচনা হয়েছে, বিনিময় হচ্ছে, সেই মজলিস পরিত্যাগ করে যদি পরে পেড করা হয়,
অর্থাৎ সোনার পরিবর্তে রূপা বা টাকার পরিবর্তে দিনার, দিনারের পরিবর্তে টাকা, এটা যদি বাকিতে পেড করা হয়ে থাকে, চেঞ্জিং করা হয়ে থাকে, তাহলে এটা সুদ বলে গণ্য হবে। বাকিতে এই পয়সা চেঞ্জিং চলে না, টাকা পয়সা যেমন সোনা দানা চলে না, ঠিক সোনা দানার শাখা টাকা পয়সা এগুলোরও বাকিতে চেঞ্জিং চলে না। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ এই মুআমালা বৈধ হয়ে যাবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে হুন্ডির যে ব্যবসা এটি বিতর্কিত, কারণ হুন্ডির মাধ্যমে অনেক সময় নিশ্চয়তা থাকে না টাকাটা পাওয়ার। আরটি হলো সরকারি আইনে দণ্ডনীয় অপরাধ। আরটি বিষয় হলো যে এটা অনেক সময় নগদানগদি বিনিময় হয় না। হুন্ডিওয়ালা এক সময় টাকাগুলি জড়ো করে, এরপরে তার এজেন্টের কাছে পাঠায়, এরপরে ওই টাকা ভাঙতি দেয়। এক কথা অনেক দেরিতে বিনিময় হয়ে থাকে, 1 দিন 2 দিন 3 দিনও লেগে যেতে পারে। তো হুন্ডির ব্যবসা বিভিন্ন কারণে হারাম। তার ভিতরে এটাও একটা যে সুদি মুআমালা হয়ে থাকে, কারণ দেরিতে লেনদেন হয়। এক জায়গায় নিচ্ছে আর দিচ্ছে আরও কয়েক ঘন্টা পর বা একদিন 2 দিন পর, যেটা বাকিতে লেনদেনের শামিল। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে ব্যাংক থেকে তো এমনটি হয়, আমরা সরাসরি টাকা পাই না, কয়েকদিন পরে টাকা তুলি। এর জবাব হলো জি না, এটা ব্যাংকের মাধ্যমে যে চেকটা দেওয়া হয়, এই চেকটাই ওই টাকার বিনিময়। ওখানে টাকা লিখেই দেওয়া হয়েছে, সুতরাং টাকার বদলি টাকা বিনিময় হয়ে গিয়েছে। দিনারের পরিবর্তে টাকা বা দিরহামের পরিবর্তে টাকা বা রিয়ালের পরিবর্তে টাকা দিয়ে দেওয়া হয়েছে, চেক দিয়ে দেওয়া হয়েছে। চেকে লেখা রয়েছে, চেক সই হয়ে যাওয়া মানে কি ওই টাকা তার কাছে চলে আসা। কাজে এখানে নগদানগদি গ্রহণ হয়ে গিয়েছে। ওলামায়ে দ্বীন এভাবে বলেছেন যে চেক, ব্যাংকিং যে চেকটা দেওয়া হয়ে থাকে মানে চেঞ্জিংয়ের ক্ষেত্রে আমরা যে ট্রান্সফার করে থাকি টাকা, এগুলি এ পর্যায়ের, অর্থাৎ নগদ গ্রহণ প্রতিগ্রহণ হয়ে যায়। অতএব হুন্ডি এর ভিতরে পড়ে না। বিকাশের বিষয়টাও ওরকম। বিকাশও আমি নিজে লক্ষ্য করে দেখেছি, বিকাশওয়ালা আগে টাকা কালেকশন করে, টাকাটা নিয়ে নিচ্ছে গ্রাহকের কাছ থেকে, এরপরে যখন আরও 8-10টা কাস্টমার সে পায় তখন টাকাটা পাঠিয়ে দেয়, মানে ওর চেঞ্জিং পাঠায়, ওই টাকাতে যা আসবে সেটা সে পাঠায়। তো এটা বাকি লেনদেন হলো না, এজন্য চিন্তা ভাবনা করে ফতোয়া দিতে হয়। তো সুদি কারবার হয়ে যায় এইভাবে বিকাশে লেনদেন করলে। আর এমনটি যদি হতো যে টাকা এখানে নেওয়ার সাথে সাথে টাকা ওখানে পেড হয়ে যাচ্ছে একই মাজলিসে, তাহলে সে কথা ছিল ভিন্ন। এক কথায় এগুলির বৈধ অবৈধ দুটি সাইডই রয়েছে, কিন্তু ব্যাংকিং যে লেনদেন হয়ে থাকে, যে ড্রাফট আমরা পেয়ে থাকি বা যে টাকা পাঠানো হয়ে থাকে, ওটা নগদানগদি গ্রহণের পর্যায়ভুক্ত। কারণ আমাদের হাতে তারা চেক ধরিয়ে দেয় যে এই হলো আপনার সে দিনারের বিনিময়ে এই টাকা। কাজে এটা বাকিতে লেনদেন পড়ে না, বাকিতে ভাঙতি পড়ে না। অতএব আমাদের সতর্ক সাবধান হতে হবে। বাকিতে যদি চেঞ্জিং করা হয় এভাবে টাকা পয়সা, এটা হয়ে যাবে সুদ। বুখারী মুসলিমের হাদিস সহ আমরা বিভিন্ন হাদিসে জানতে পারি যে এই মুআমালাটা সুদি কারবার। অতএব সুদ থেকে সাবধান। আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে। হাদা বিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।